রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, থাম্বনেল দেখে বুঝেই গেছেন। সিংহ রাশি ঢাইয়াতে 2026 সালে কি হতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা হবে। এই আলোচনা খুবই ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেশাল আলোচনা। তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন। একটা জিনিস বলবো, নেগেটিভিটি, ভ্রম, কনফিউশন দূর করে এই ভিডিও আপনাদের দেখতে হবে। কারণ ঢাইয়া বা শনির সাড়ে সাতি শুনলেই এমন একটা জিনিস মনে হয়, এবং যেই সমস্ত রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া বা সাড়ে সাতি চলে তাদের প্রত্যেকেরই মনে হয় এই বছরটা আমাদের খারাপ যাবে। এই জিনিসটা, এই ভ্রান্ত ধারণা, এই ভ্রম কিন্তু আপনাদের প্রথমে কিন্তু নেগেটিভিটি দূর করতে হবে। মনের মধ্যে আনা যাবে না যে শনির সাড়ে সাতি বা ঢাইয়া মানেই কিন্তু জীবনে একটা বিপর্যয়, জীবনে একটা সমস্যা নিয়ে আসে। এই কথা সম্পূর্ণ ভুল। এটা ডিপেন্ড করছে আপনার পার্সোনাল বার্থ চার্টে। যদি শনি মহারাজের অবস্থান সঠিক না থাকে, তার প্লেসমেন্ট ভুল হয়ে থাকে, বা শনি রেট্রোগেট হয়ে থাকে, কম্বাস্ট হয়ে থাকে, ডেভিলেটেড অবস্থায় থাকে, অর্থাৎ শনি যদি নিচস্থ হয়ে থাকে, বকরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ ফল দেয়। কিন্তু ওভারঅল আমি দেখেছি আমার লাইফে 17 বছর আমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি, তাতে আমি দেখেছি এবং আমার নিজের জীবনের ক্ষেত্রেও দেখেছি শনির সাড়ে সাতির সময় কিন্তু চরম উন্নতি, চরম প্রাপ্তি যোগ ঘটে। অর্থাৎ এই শনি সাড়ে সাতি বা ঢাইয়ার সময় কিন্তু মানুষ তার কর্মে সঠিক দিশা দেখতে পায়, কর্মে উন্নতি হয়, আর্থিকভাবে সবল হয়, এবং পারিবারিক জায়গা থেকেও সমস্ত জায়গায় ব্যালেন্স করে সে চলতে পারে। তাই প্রথম ভ্রম আপনাকে দূর করতে হবে, কারণ যত আমরা নেগেটিভ হব তত কিন্তু নেগেটিভ অরা আমাদের মধ্যে কাজ করবে। আপনারা নিশ্চয়ই জানেন, যখন আমরা পজিটিভভাবে কোনো ওয়ার্ক করি, জীবন কাটাই, তখন সমস্ত কিছু পজিটিভ হয়। কিন্তু সেই জিনিসটা যখন মনের মধ্যে ভয় নিয়ে আমরা কাজ করি, প্রতিটা জীবনে প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই, অর্থাৎ সেই কাজটা ভুল হয়ে যায়। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন, এবং অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতি বছরের মতো এবছরও 50 জনকে আমি ফ্রি কনসালটেন্সি দেবো নতুন বছর আসছে উপলক্ষে। তাই যারা ইন্টারেস্টেড আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিন, পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং বেশি বেশি করে কমেন্ট করুন, এবং সেই কমেন্টের প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠান। এবার চলে আসি মূল আলোচ্য বিষয়। ঢাইয়া কখন চলে? যখন চন্দ্র রাশি হিসাবে গণনা করা হয়, যখন শনিদেবের অবস্থান চতুর্থভাবে, অষ্টমভাবে থাকে, তখন ঢাইয়া বলা হয়ে থাকে। ধনুরাশিতে চতুর্থভাবে অবস্থান, তাই ধনুরাশির ঢাইয়া শুরু হয়েছে, এবং সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমভাবে শনি মহারাজের অবস্থান, তাই সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হয়েছে। 2025 সাল থেকে স্টার্ট হয়েছে, 2026 সাল থাকবে এবং 27 সালও থাকবে। এই দীর্ঘ সময় কিন্তু ঢাইয়ার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তাহলে প্রথম যেটা আমরা জানবো সেটা হলো শনি কর্মের দেবতা, শনি ন্যায় দেয়, শনি জাস্টিস দেয়। অন্যান্য গ্রহ যেমন কর্ম করলে ফল দেয়, শনি কিন্তু আগে পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে কিন্তু ফল দেয়। কারণ শনি কিন্তু বিলম্বের কারক গ্রহ আমরা বলে থাকি। অর্থাৎ আমরা জানি একটা ঘর থেকে একটা ঘর, একটা রাশি ঘর থেকে একটা রাশি ঘরে স্থান পরিবর্তন করতে শনির সময় লাগে 2.5 বছর। অর্থাৎ শনি কিন্তু বিলম্বের কারক গ্রহ, অর্থাৎ যে কোনো কিছু ডিটেন করায়, যে কোনো কিছু সময় নেয় করতে। কিন্তু শনি যখন দেয় তখন কিন্তু অনেক কিছু দিয়ে যায়। রাহু যখন দেয় সেই জিনিস কিন্তু চলে যায়, শনি দিলে কিন্তু অনেক কিছু প্রাপ্তিযোগ ঘটে, অনেক অর্থ আসে, যেই অর্থ কিন্তু চলে যায় না। কারণ শনি আমাদের যে কর্ম, আমাদের শুভ কর্মের ফল কিন্তু উনি দিয়ে থাকেন, জাস্টিস প্রদান করে থাকেন। আমরা যদি ভালো কাজ করে থাকি তার যেমন একটা ভালো ফল পাবো, আমরা যদি খারাপ কাজ করে থাকি তার খারাপ কিন্তু ফল পাবো। সেক্ষেত্রে শনির অবস্থান যতই আপনার পার্সোনাল বাচ্চারা ঠিকঠাক থাকুক না কেন, আপনার কর্ম যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটা জীবনে বিপর্যয় লক্ষ্য করবেন। আপনার জীবনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দুশ্চিন্তা এবং অনিষ্ট কিন্তু আপনার জীবনে শনি মহারাজ করবেন। যাই হোক, আপনাদের যে ছক রেডি হয়েছে সেখানে অষ্টমভাবে শনি মহারাজ অবস্থান করছে সিংহ রাশির ক্ষেত্রে, এবং এক্ষেত্রে একটা সুখবর, গুড নিউজ আপনাদের ক্ষেত্রে। সেটা হলো শনি মহারাজ তার প্রথম দিকে শনিদেব তার নিজের নক্ষত্রে থাকবেন, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এর পরবর্তীকালে শনি বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে চলে যাবে। এই সময়টা কিন্তু ভালো সময় যাবে, অর্থাৎ মিডিল জুনের পর থেকে যখন রেবতী নক্ষত্রে শনিদেব থাকবেন, অর্থাৎ তার ঘর কিন্তু রাশির ঘর একই থাকবে, কিন্তু তার নক্ষত্র পরিবর্তন হবে।
এই যখন বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে চলে আসবে, আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তিযোগ কিন্তু ঘটবে। অষ্টম ভাবকে আমরা বাধার ভাব বলে থাকি। এই অষ্টম ভাব বাধার ঘর পাশাপাশি এই অষ্টম ঘরকে কিন্তু পরিবর্তনের ঘর বলা হয়ে থাকে, মোক্ষ ত্রিকোণের স্থান বলা হয়ে থাকে এই অষ্টম ঘরকে। এবং এই অষ্টম ঘর অর্থাৎ 12তম রাশির ঘর। শনি নিজে কর্মদেবতা এবং 12তম রাশি আমরা সবাই জানি মীন রাশি, বৃহস্পতির ঘর। সেখানে শনি মহারাজ অবস্থান করছেন। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, শনি কর্ম, বৃহস্পতি জ্ঞান। আর এই 12তম রাশি হলো প্রাপ্তি, অর্থাৎ কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় প্রাপ্তি যোগ ঘটবে, কর্মের ক্ষেত্রে উন্নতি হবে। এবং শনি মহারাজের দৃষ্টিও কর্মের স্থানে রয়েছে, অর্থাৎ কর্মের চেঞ্জেস লক্ষ্য করা যাবে, পরিবর্তন কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। এছাড়াও এই স্থানে থেকে গুপ্ত ধন বোঝানো হয়ে থাকে, শ্বশুরবাড়ির সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বা বিমা ধনও কিন্তু এখান থেকে বোঝানো হয়ে থাকে। শনি মহারাজ অষ্টমে থেকে তার দ্বিতীয় ভাবে দৃষ্টি থাকবে ধনভাবে, অর্থাৎ আগে যে আমরা কোনো পূর্বের কোনো অর্থ, সেই অর্থ কিন্তু এই সময় প্রাপ্তির যোগ এই সময় ঘটতে পারে। এছাড়াও এই সময় বিশেষ করে 2026 সালে যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, অর্থাৎ নলেজ এই সময় কিন্তু খুব বৃদ্ধি পাবে। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, অনেক কিছু আপনার মনের মধ্যে প্রশ্ন ছিল, যেই প্রশ্নটা আগে আপনি আনসার পাননি, এই সময় কিন্তু সেই প্রশ্নে আনসার পাবেন। যারা রিসার্চে ওরিয়েন্টেড কাজ করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে মঙ্গল হবে এই বছর। শনি মহারাজের এক্ষেত্রে একটা সতর্কতা বাণী আপনাদের দিয়ে রাখি। সপ্তমের লর্ড অষ্টমভাবে এসছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে সপ্তম ভাব মানে হচ্ছে আমাদের বৈবাহিক সম্পর্কের স্থান এবং পার্টনারের স্থান বোঝানো হয়ে থাকে। সেই সপ্তমের লর্ড অষ্টমভাবে চলে এসছে। এক্ষেত্রে এই বছরটা বিশেষ করে 2026 সাল সূর্যের বছর, এবং আপনার শনি মহারাজ অষ্টমভাবে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান, অর্থাৎ বাণীর স্থানে দৃষ্টি প্রদান। এক্ষেত্রে কিন্তু একটা বিশেষভাবে লক্ষ্য করা যাবে আপনারা বাক সংযমী হতে পারবেন না। তাই পরিবারের স্তরে সাংসারিক জীবনে একটা কিন্তু সমস্যা আসবে। এবং সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে, দীর্ঘ সময় থাকবে, অর্থাৎ এই সময় কিন্তু আনস্যাটিসফাইড করবে আপনাকে। এই সময় কিন্তু ইলিউশন তৈরি করবে, এই সময় ভ্রম সৃষ্টি হবে। এই সময় আপনার লাইফ পার্টনারের সাথে বিভিন্ন রকম তর্ক বিতর্ক হতে পারে। এই সময় আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা সমস্যা আসবে। লাইফ পার্টনারও স্টাবার্ন নেচারের হবে, অর্থাৎ সে একটু জেদি হবে। আননেসেসারি যে কোনো ব্যাপারে আননেসেসারি ট্রাসেল কিন্তু এই সময় হবে। নিজেকে একটু সংযত রাখতে হবে, নিজেকে একটু বাক সংযমী না রাখতে হবে, কারণ এই সময় কিন্তু নয়তো সাংসারিক জায়গা থেকে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। যারা পার্টনারশিপ নতুন কিছু শুরু করতে চাইছেন, অবশ্যই আমি বলবো জুন মাসের মিডিল জুনের পর থেকে, অর্থাৎ রেবতী নক্ষত্রে যখন আসবে, বুধের নক্ষত্রে শনি যখন আসবেন, তখন যদি কোনো ব্যবসা পার্টনারশিপ করতে চান সেই সময় কিন্তু বিশেষভাবে লাভ হবে। কোনো ডিট করতে চাইলে সেই সময় লাভ হবে। তার আগে যখন শনি নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে সেই সময় না করাই ভালো। অর্থাৎ যে কোনো কিছু স্টার্টিং, যে কোনো কিছু স্টার্ট আপ যদি করেন সেটা মিডিল জুনের পর থেকে করাই ভালো। এরপর চলে আসবো শনি যেখানে অবস্থান করেন সেই ভাবকে তো প্রভাবিত করেন, এবং শনির দৃষ্টিও কিন্তু যেই হাউসে পড়ে সেই ভাবগুলোকে প্রভাবিত করে। শনি তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে। তৃতীয় দৃষ্টি কর্মের স্থানে পড়েছে, সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়েছে, দশম দৃষ্টি পঞ্চমভাবে পড়েছে। তাহলে প্রথম যে দৃষ্টি অর্থাৎ কর্মের স্থানে শনি মহারাজের দৃষ্টি, এই দশম ভাব কর্মের স্থান, অর্থাৎ কর্ম। শনি নিজেই কর্মের কারক গ্রহ, এবং এই দশম ভাব কালপুরুষ কুণ্ডলিতে দশম ভাবকে আমরা কর্মের স্থান বলে থাকি। শনি মহারাজ নিজে কর্ম হয়ে কর্মের স্থানে তার দৃষ্টি, এবং এই দশম ভাব দ্বিতীয় রাশির ঘর, অর্থাৎ শুক্র রাশির ঘর, ধন কুবেরের স্থান। অর্থাৎ এই সময় শনি মহারাজের দৃষ্টি যখন দশমভাবে কেরিয়ারে পড়বে, কেরিয়ারে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই সময় কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 2025-এ হোক বা না হোক, 2026-এ 100% এটা ঘটতে চলেছে আপনাদের সাথে। সেটা হলো জব পরিবর্তন বা জবের স্থান পরিবর্তন, বা কেরিয়ারের প্রতি আরও বেশি ফোকাস। আপনি ব্যবসা করছেন, তার পাশাপাশি আপনার মনে হচ্ছে কিছু একটা সাইড বাই সাইড আরেকটা ব্যবসা করি। আপনি জব করছেন, আপনার মনে হবে আরেকটা সাইড বাই সাইড আমি ছোটোখাটো ব্যবসা করি। এই মনোভাব কিন্তু আপনার সৃষ্টি হবে। কোনো জায়গায় ট্রান্সফার হতে পারে, অর্থাৎ আপনার মনোমতো জায়গায় হতে পারে, বা আপনার বিরুদ্ধেও কোনো জায়গায় আপনার
ট্রান্সফার কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। যেই অফিস প্রেমিসেসে আপনি বসেন সেখানে স্থান পরিবর্তন হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মের ক্ষেত্রে একটা অভাবনীয় পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাবে, শনি মহারাজের দৃষ্টি যেহেতু কর্মস্থানে রয়েছে। এছাড়াও সূর্যের বছর 2026 সাল, আপনাদেরও রাশির লর্ড সূর্য। এই সময় কিন্তু নতুন কিছু কেরিয়ারের স্টার্ট আপ আপনারা করবেন, যেটা পূর্বে কিন্তু আমি আলোচনা করেছি। এর পাশাপাশি একটু নেগেটিভ আপনাদের বলে রাখি, যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খারাপ থাকবে, আগেই বলেছি শনি বিলম্বের কারগ্রহ, অর্থাৎ ডিলের কারগ্রহ। যে কোনো কিছু জব যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, যদি আপনাদের জন্মছকে শনি মহারাজের অবস্থান খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু এই সময় জব চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। অথবা যারা জবের জন্য ট্রাই করছেন, তারা অনেক দিন পরে জব পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু ডিলে করে জব পাবেন। কর্মের ক্ষেত্রে আপনার একটা সমস্যা এসে দাঁড়াবে, কারণ দ্বিতীয়ভাবে শনি মহারাজের দৃষ্টি রয়েছে। আপনি বাকসংযমী হতে পারবেন না, বসের সাথে আপনার ট্রাসেল তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি হবে, পার্টনার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, খারাপ হবে। এক্ষেত্রে আপনার কর্মস্থলে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত আপনি হবেন। এই সময় অর্থহানিও আপনাকে হতে হবে। তাই আমি বলবো অবশ্যই এক্সপার্টের রায় নিন, ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু এই সময় চলতে হবে, যদি আপনার শনির অবস্থান খারাপ থাকে আপনার জন্মছকে। এর পাশাপাশি ভালো হতে পারে এই সময় শনি মহারাজ কর্মের স্থানে দৃষ্টি প্রদান, অর্থাৎ এই সময় কিন্তু এমএনসি জব হতে পারে, ফরেনের জব আপনার হতে পারে, এবং জবে প্রমোশন আপনার লক্ষ্য করা যাচ্ছে। যখন রেবতী নক্ষত্রে চলে আসবে, অর্থাৎ মিডিল জুনের পর থেকে, তখন লক্ষ্য করবেন যারা সেলসে আছেন তারা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন, টার্গেট ফুলফিল করতে পারবেন। এই সময় কিন্তু অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাবেন, সেটা কিন্তু জুন মাসের পর থেকেই পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। এরপর চলে আসবো শনি মহারাজের দৃষ্টি, অর্থাৎ সপ্তম দৃষ্টি, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে। এই দ্বিতীয় ভাব অর্থাৎ বাণীস্থান বোঝানো হয়ে থাকে। পূর্বে আলোচনা করেছি, যখন শনি মহারাজের দৃষ্টি বাণীস্থানে থাকবে, নেগেটিভ একটা জিনিস বলে রাখি, এটা আপনাদের সাথে ঘটছে, 2025 সালে ঘটেছে, 2026 সালেও ঘটবে, 27 সালেও কিন্তু এটা ঘটবে। আপনার বাণীতে কন্ট্রোল থাকবে না, অর্থাৎ যেই কথাটা আপনি বলছেন হয়তো মনে থেকে বলতে চাইছেন না, কিন্তু সেই কথা বলে ফেলবেন। অর্থাৎ এক্ষেত্রে মিত্র কিন্তু শত্রুতে পরিণত হবে, পরিবারের স্তরে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে, রিলেশনের জায়গা থেকে সমস্যার সৃষ্টি হবে, এবং রিলেটিভদের সাথেও কিন্তু আপনার একটা মতবিরোধ, মত পার্থক্য কিন্তু এই সময় আসতে হবে। তাই বাণী সংযমী হতে হবে, অর্থাৎ কথা যে বলছেন, কথা মানুষকে গলিয়ে দেয়, কথা মানুষকে জ্বলিয়ে দেয়। কথা কিন্তু আপনাকে বুঝে বলতে হবে। যেখানে যেই কথাটা, ট্রুথ ইজ অলওয়েজ বিটার, অর্থাৎ সত্য সবসময় অপ্রিয়। যেই স্থানে যেই কথা বলা উচিত নয়, যেই কথা স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে দেওয়া উচিত নয়, সেই কথা বাক সংযমী কিন্তু আপনাকে হতে হবে। আপনাকে বুঝতে হবে কোথায় কোন কথাটা কীভাবে বললে ভালো হয়, নয়তো কিন্তু আপনাদের পরিবারের স্তরে, সাংসারিক জায়গা থেকে এবং রিলেটিভের জায়গা থেকে, বন্ধুবান্ধবের জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে কিন্তু একটা খারাপ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে সম্পর্কে একটা দূরত্ব কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। এছাড়াও এই স্থান থেকে ধনভাব বোঝানো হয়ে থাকে। শনি মহারাজ অষ্টমভাবে বসে আছে, বাধারভাবে বসে আছে, ধনের স্থানে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ যেই কাজটা অতীতে আপনি করেছেন সেখান থেকে কোনোভাবে ধন প্রাপ্তি হয়নি, এই সময় কিন্তু সেই ধন আপনাকে প্রাপ্তির যোগ ঘটাবে। এই সময় কিন্তু লোন করতে পারেন, এই সময় যে কোনো কিছু ঋণ করে আপনি যে কোনো কাজ কিন্তু এই সময় সমাপ্ত করতে পারবেন, অর্থাৎ অতীতের প্রচেষ্টার ফল কিন্তু এই সময় আপনি পাবেন। পূর্বেই আমি আলোচনা করেছি, শনি মহারাজ বারবার পরীক্ষা নেন, সেই পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আমরা ফলস্বরূপ পাই। অর্থাৎ এই সময় কিন্তু একটু ওয়ার্কলোড বাড়বে, এই সময় কিন্তু একটু টেনশন বাড়বে, এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বাড়লেও মনের মধ্যে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে একটু অলসতাকে লক্ষ্য করা যাবে। কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি, শনির ঢাইয়ার সময়, 7:30 সময় মানুষ অলস হয়ে যায়। যেই সময় যেই কর্মটা করা উচিত সেই সময়টা সেই কর্মটা না করে সে কিন্তু সেই সময় অলস হয়ে পড়ছে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যখন বুধের নক্ষত্রে চলে আসবে, রেবতী নক্ষত্রে যখন চলে আসবে শনি মহারাজ, অর্থাৎ জুন মাসের মিডিলের পর থেকে এই সময় কিন্তু কর্মের বিভিন্ন জায়গা থেকে আপনার কানেকশন বৃদ্ধি পাবে, যেখান থেকে ধন প্রাপ্তি আপনার হবে। অর্থাৎ যেই কানেকশানগুলো আগে ছিল সেই কানেকশানগুলো এখন কিন্তু নতুনভাবে কানেকশান আপনার মধ্যে বাড়বে। এই সময় কিন্তু বিভিন্ন আউটসোর্স থেকে আপনার ইনকাম সোর্স বাড়বে, যেগুলো আপনি মনে মনে ভাবতেন সেটাকে কিন্তু বাস্তব রূপ দিতে পারবেন। এরপর চলে আসবো শনি মহারাজের অন্তিম দৃষ্টি, অর্থাৎ দশম দৃষ্টি। একমাত্র শনি মহারাজের
দশম দৃষ্টি হয়ে থাকে, সেই দশম দৃষ্টি পড়েছে পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাব হলো ক্রিয়েটিভিটির স্থান, অর্থাৎ এই সময় ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারবেন। 2026 সালে ঢাইয়ার সময় নতুন নতুন ক্রিয়েটিভ চিন্তাভাবনা আপনি করতে পারবেন, যেটা আমি আগেও আলোচনা করেছি। জবের পাশাপাশি আপনি ভাবছেন বিজনেস করবেন বা নতুন কিছু স্টাডি করছেন, নতুন কিছু পড়াশোনা হায়ার এডুকেশনের জন্য এই সময় কিন্তু আপনি চেষ্টা করবেন, কারণ অষ্টমভাবে শনি মহারাজ বসে আছে, পঞ্চমভাবে দৃষ্টি প্রদান, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য এই সময় কিন্তু এই বছরটা বিশেষভাবে কার্যকরী হবে। এবং 2026 সাল সূর্যের বছর, অর্থাৎ নতুন কিছু পড়াশোনার ক্ষেত্রে স্টার্ট আপ এই সময় করতে পারবেন। এই জায়গা থেকে দেখা হয়ে থাকে লাভ রিলেশন, এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বাণীস্থানে শনি মহারাজের দৃষ্টি, আপনি বাকসংযমী না হতে পারা এবং আপনার লাভ পার্টনার যিনি থাকবেন, ভালোবাসা মানুষ থাকবেন, তিনি একটু জেদি, একটু স্টাবার্ন নেচারের হয়ে থাকবে, আপনার সাথে আননেসেসারি টাসেল করবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হবে, দূরত্ব তৈরি হবে, ব্লকও পর্যন্ত হতে পারে, ব্রেকআপও এই সময় হতে হবে। তাই আপনাকে একটু বাকসংযমী হতে হবে, আপনাকে একটু স্বতন্ত্রভাবে তার সাথে মিশতে হবে, বুঝে আপনাকে কথা বলতে হবে, বুঝে আপনার চালচলন চেঞ্জ করতে হবে। অত্যাধিক মাথা গরম করা যাবে না, আননেসেসারি টকিং কিন্তু এই সময় করা যাবে না, নয়তো সম্পর্কে কিন্তু এই সময় বাঁধন আপনাকেই রাখতে হবে। এই স্থান থেকে দেখা হয়ে থাকে সন্তানের ভাব, অর্থাৎ এই পঞ্চম ভাবই কিন্তু দায়িত্ব ভাবকেও বোঝানো হয়ে থাকে। তাই সন্তানের প্রতি পূর্ণ দায়িত্ব কিন্তু 2026 সালে করতে পারবেন। এই সময় রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে যখন থাকবে, তখন একটা জিনিস লক্ষ্য করা যাবে, আপনার সন্তানের কেরিয়ারে গ্রোথ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি আসছে। আপনি যদি পূর্বে দুশ্চিন্তা করে থাকেন সন্তানকে নিয়ে, এই সময় সেই দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং এই সময় আপনি পরিবার পরিকল্পনাও করতে পারেন। এবং এরপর যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে। এই রেমেডি বলার আগে একটা জিনিস অবশ্যই বলবো, হেলথের জায়গা থেকে বিশেষভাবে এই সময় কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে, অর্থাৎ নজর রাখতে হবে। এই সময় কিন্তু পেন বৃদ্ধি পায়, যে কোনো রকম পেন বৃদ্ধি পায়, মাসেল পেন হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, পায়ের যে কোনো রকম সমস্যা হতে পারে, গ্ল্যান্ডের সমস্যা হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে, বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনার জন্মছকে শনি মহারাজের অবস্থান খারাপ থাকে, তাহলে বিশেষভাবে এই রোগ কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও স্টমাক রিলেটেড সমস্যা, লিভার ওরিয়েন্টেড সমস্যা, অর্থাৎ হজমের সমস্যা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। তাই আপনাকে ফুড হ্যাবিট এই সময় ঠিকঠাক রাখতে হবে। রেমেডি বলতে গেলে অবশ্যই আমি একটা জিনিস আপনাদের বলবো, সেটা হলো পবনপুত্র হনুমানজি, অর্থাৎ পবনপুত্র, বায়ুতত্ত্ব, অর্থাৎ শনি মহারাজকে আমরা বায়ুতত্ত্ব বলে থাকি। তাই এই সময় যদি শনি মহারাজকে শান্ত করতে হয়, যদি আপনার জন্মছকে শনিদেব অবস্থান খারাপ থাকে, তাহলে হনুমান চল্লিশার নিত্য জপ করুন। যারা হনুমান চল্লিশার নিত্য জপ করতে পারছেন না, তারা এই মন্ত্রটা জপ করতে পারেন। ওং নমো ভগবতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণ রামদূত সুয়াহা। জয় শ্রীরাম, এই মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন। এবং শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই উচ্চারণ করলে ভালো হবে। 28 বার করে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। ওম পাম প্রিম পোম স শনিশ্চরায় নমঃ। এছাড়াও আমরা প্রত্যেকেই জানি যে শনির 7:30 সময় বা ঢাইয়ার সময় মন কিন্তু অশান্ত থাকে, মন কিন্তু চঞ্চল থাকে। এই সময় ওয়ার্কলোড বাড়ে, এই সময় রেসপন্সিবিলিটি বৃদ্ধি পায়, এই সময় কিন্তু মন বিভিন্ন জায়গায় উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ায়, মনের মধ্যে বিভিন্ন ভ্রম সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়। যেই কাজটা আমরা করতে যাই সেই কাজে কিন্তু ভয় অনুভূতি হয়, সেই জন্য কাজটা আরও খারাপ হয়ে যায়। তাই অবশ্যই এই সময় দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করুন, অর্থাৎ জল অভিষেক করুন এবং সেই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমি বন্ধনাম মৃত্যুস্মুখী অমৃতাম ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করলে আপনার মন শান্ত হবে, কারণ আপনার মন চন্দ্রমা কারক গ্রহ, অর্থাৎ মন কিন্তু চন্দ্রমা, সেই মন চঞ্চল হচ্ছে এবং আমরা জলতত্ত্ব হিসাবে কিন্তু চন্দ্রমাকে নিয়ে থাকি। তাই এই সময় দেবাদিদেব মাথায় জল ঢাললে আপনার মন শান্ত হবে, আপনি যে কোনো ধীর স্থিরভাবে যে কোনো কিছু কাজ সমাপ্ত করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। 2026 সালে নতুন কিছু স্টার্ট আপ করুন, নতুন কিছু ভাবুন, নতুন কিছু আপনাকে করতে হবে। যদি আপনার এই সিমটমগুলো, নেগেটিভ সিমটমগুলো আপনার মনে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনি মহারাজের প্লেসমেন্ট ভুল রয়েছে। তাই অবশ্যই এক্সপার্টের রায় নিন, যে কোনো জ্যোতিষের পরামর্শ অবশ্যই আপনাকে এই সময় নিতে হবে। যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন।
আগেই আমি বলেছি 50 জনকে ফ্রি কনসালটেন্সি দেবো। যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো নাম্বার নোট ডাউন করে নিন, পুরো ভিডিও দেখুন এবং শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। সেই কমেন্টের প্রিন্টশট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ, সময় এবং স্থান এবং নাম। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি। জয় মা তারা, জয় মা চণ্ডী।